হ্যালো বন্ধুরা, বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা এলজি ইনডোরের পিসিবি এসছে। কাস্টমারের বক্তব্য হচ্ছে এই সার্কিটটাই কিন্তু আমাদের এখন ডেড আছে। তো এই সার্কিটটি স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা রিপেয়ার করব চলুন দেখে নিই। তো প্রথমে সার্কিটে আমি লাইন নিউট্রাল দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, ভোল্টেজটি চেক করে দেখব যে আমাদের সার্কিটটি অন হচ্ছে কি না। তো বন্ধুরা, আমি সুইচটি দিয়ে দিয়েছি। তো দেখি আমরা ভোল্টেজটি স্টেপ বাই স্টেপ চেক করে দেখি যে আমাদের সার্কিটটি অন হচ্ছে না কেন। তো এটা নিউট্রাল আছে, এটা ফেজ আছে। তো 228 ভোল্টেজ এসি আছে। লাইন ফিল্টারে দেখি, লাইন ফিল্টারে ভোল্টেজ 200 এসি ভোল্টেজ আছে। লাইন ফিল্টার পার করে এসি ভোল্টেজ আছে। তো এখান থেকে ব্রিজ রেকটিফায়ার হয়ে আমাদের এখানে 300 ভোল্ট হওয়ার কথা। বন্ধুরা, আমি বারবার যেটা বলি যে এই ক্যাপাসিটারটাই কিন্তু আমাদের 300 ভোল্ট থাকা চাই। তো দেখি এই ক্যাপাসিটারে 300 ভোল্ট আছে কি না। তো দেখুন বন্ধুরা, এই ক্যাপাসিটারটাই কিন্তু আমাদের 300 ভোল্ট আছে। তো এই 300 ভোল্টের নেগেটিভটা ডাইরেক্ট, এটা নেগেটিভটা আইসি সোর্সে আছে। নেগেটিভটা আমি এখানে ধরলাম, পজিটিভটা এই যে। তো এই পজিটিভটা কিন্তু আমাদের প্রাইমারির ইনপুট কয়েলে আসবে, আউটপুট কয়েল হয়ে আমাদের আইসির ড্রেনে যাবে। তো আইসির ড্রেনে 300 ভোল্ট আছে, সোর্স আর ড্রেনে 300 ভোল্ট আছে। তার মানে এই আইসিটা কিন্তু সুইচিং করার কথা। তো আমি দেখি প্রাইমারি কয়েলে তো আইসিতে সুইচিং করছে, কিন্তু সেকেন্ডারি কয়েলে আমাদের ভোল্টেজ হচ্ছে কি না সেটা একবার দেখি। তো এখানে একটা ডায়োড দেওয়া রয়েছে, মানে এটা একটা আউটপুট আছে। তো আমি এখানে ক্যাপাসিটারে ভোল্টেজ চেক করব। তো দেখুন বন্ধুরা, ক্যাপাসিটারে কিন্তু আমাদের কোনো ভোল্টেজ নেই, 0.66 আছে। তার মানে ক্যাপাসিটারে কোনো ভোল্টেজ নেই। সেক্ষেত্রে আইসি আমাদের সোর্স আর ড্রেনে 300 ভোল্ট আছে, মানে আইসি সুইচিং করার কথা। তো আইসি আমাদের সুইচিং করছে না, যে কারণে আমাদের সেকেন্ডারি কয়েলে কিন্তু সেকেন্ডারি ক্যাপাসিটরে কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো এক্ষেত্রে এক আইসি খারাপ হতে পারে, আর নাহলে ট্রান্সফর্মার খারাপ হতে পারে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আইসিটাই খারাপ হয়। তো আমরা এই আইসিটাকে একবার রিমুভ করে নতুন একটা আইসি বসিয়ে দেখব যে আমাদের আউটপুট ভোল্টেজটা এখানে তৈরি হচ্ছে কি না। আমাদের সার্কিটটা কিন্তু পুরো ডেডই আছে। দেখুন, সুইচ চাপছি কিন্তু অনই নেই। তো আমরা লাইনটি খুলে দিই, লাইনটা খুলে দিয়ে এই আইসিটাকে রিমুভ করে নেব। তো বন্ধুরা, এই আইসিটি কিন্তু আমরা খুলে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আইসির নাম্বার কিন্তু আমাদের আছে TNY 276।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 10/276 পিজি 76 পিজি। তো এর পরিবর্তে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে TNY 277। এখানে কিন্তু এই আইসিটাও লেগে যাবে। ঠিক আছে বন্ধুরা, TNY 277। তো বন্ধুরা চলুন এই আইসিটা লাগিয়ে দেখি। এই আইসির 1 নম্বর পিন এদিকে আছে, কাটা চিহ্ন আছে, তো সেইভাবে দেখেই লাগাবেন। বন্ধুরা আমাদের আইসিটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে। তো আমরা একটু থেনার দিয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা চলুন মেইন প্লাগটি গুঁজে দিয়ে, তো বন্ধুরা চলুন আমরা সুইচটি অন করে দেখি যে আমার সার্কিটটি অন হচ্ছে কিনা। তো বন্ধুরা আমাদের আউটপুটে ভোল্টেজটি তৈরি হচ্ছে কিনা সেটা একবার দেখে নিই। আমাদের আউটপুটে ভোল্টেজটি তৈরি হচ্ছে কিনা সেটা একবার দেখে নিই। এটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ ছিল। তো বন্ধুরা এখানে আউটপুটের ভোল্টেজটি কিন্তু আমাদের তৈরি হচ্ছে না। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের চপারটি খারাপ আছে। তো বন্ধুরা এখানে আমাদের চপারটি খারাপ আছে। তো আমরা এখানে চপার, আইসি আর এই যে ডায়োডটা আছে, এই তিনটেকে আমরা তুলে ফেলবো এবং এই জায়গায় আমরা একটা 12 ভোল্টের এসএমপিএস বসাবো। তো চলুন বন্ধুরা আমরা এইগুলোকে তুলে ফেলি। ডায়োডটাকে রিমুভ করলাম।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যাপাসিটার খারাপ আছে। আমরা এই এসএমপিএস 12 ভোল্ট এসএমপিএসটা আমরা এখানে বসাবো। তো বন্ধুরা আপনারা এমওভির জায়গাটায় এমওভিকে তুলে সেখানে এসএমপিএসের যে এসি আউটপুট আছে দুখানা তার, সেটা আপনারা এসি লাইনের এমওভিটা তুলে সেখানে দুটো লাইনে এসির তারটি তুলে দেবেন, এসএমপিএসের এসির তারটি তুলে দেবেন। একটা তার জুড়ে দিয়েছি, একটা তার সোল্ডারিং করে নেব। এসএমপিএসের এসি লাইনটা আমরা জুড়ে নিয়েছি। এবার আউটপুট ডিসি, এটা 12 ভোল্ট। তো এই 12 ভোল্টটি আপনারা এখানে যে ডায়োডটি ছিল ডায়োডের পজিটিভে, আপনারা এই যে ডায়োডের এই যে পজিটিভ আছে, এই পজিটিভে আপনারা 12 ভোল্ট এসএমপিএসের 12 ভোল্টটি ওখানে দিয়ে দেবেন, দিয়ে সোল্ডার করে দেবেন। আর এসএমপিএসের নেগেটিভ যেটা বেরোচ্ছে সেটা আপনারা ডায়োডের নেগেটিভে দেবেন। বন্ধুরা এসএমপিএসের যে আউটপুট 12 ভোল্ট বেরোচ্ছে সেটা ডায়োডের পজিটিভে দিলে কিন্তু ক্যাপাসিটরের পজিটিভেই চলে যাবে। আর এই যে নেগেটিভটা ডায়োডের নেগেটিভে দিলাম, এটা কিন্তু ক্যাপাসিটরের নেগেটিভে যাবে না। তো এখান থেকে আমরা যে নেগেটিভে দিয়েছিলাম সেখান থেকে আমরা এখান থেকে ডায়োডে এটা পজিটিভে তো যাচ্ছে, এখান থেকে এটা নেগেটিভ, তো এটা নেগেটিভের সাথে আমরা এটা শর্ট করে দেবো। ডায়োডের নেগেটিভে যে তারটা লাগিয়েছিলাম ওই তারটা ক্যাপাসিটরের নেগেটিভের সাথে শর্ট করে দেবো। তো আমরা ছোট্ট একটা জাম্পার নিয়ে নিই। এসএমপিএসের নেগেটিভ তারের সাথে ক্যাপাসিটরের নেগেটিভ তারটি আমরা শর্ট করে দিলাম। তো বন্ধুরা আমি এসএমপিএসটি কিন্তু এখানে বসিয়ে দেবো। তো এসএমপিএসটি যেন শর্ট না হয় বোর্ডের সাথে লেগে, সেই জন্য আমি সুন্দর করে ব্ল্যাক টেপ দিয়ে ব্লু ওয়াটার মেরে আমি এসএমপিএসটি সুন্দর করে এখানে লেভেল করে বসিয়ে দিই। বন্ধুরা আমাদের এই সার্কিট থেকে কিন্তু আমরা আইসিটা খুলেছি, ট্রান্সফর্মার খুলেছি, আর ডায়োডটি খুলেছি, আর এমওভি, এই কটা জিনিস আমরা এই সার্কিট থেকে কিছু রিমুভ করেছি। তো চলুন দেখি। এখন আমি এসি কর্ডটি লাগিয়ে দিলাম, নিউট্রালের জায়গায় নিউট্রাল দিয়ে দিলাম। তো আমরা একেবারে কম্প্রেসারটি চেক করব। তো কম্প্রেসারের জায়গায় আমি যে বাল্বটি ব্যবহার করি সেটা দিয়ে দিই। আমরা লাইন দিয়ে দেখি যে আমাদের সার্কিটটা অন হচ্ছে কিনা। তো দেখুন বন্ধুরা আমাদের ডিসপ্লেতে কিন্তু লাইট জ্বলে গিয়েছে, ঠিক আছে। তো
আমাদের ফ্যানটি চলছে কিনা দেখবো। তো বন্ধুরা এই ফ্যানটি কিন্তু এখন চলছে। দেখুন বন্ধুরা, ফ্যানটি কিন্তু ঘোরা শুরু হয়েছে। তো আমরা দেখবো একেবারে কম্প্রেসার আউটপুটটি দিচ্ছে কিনা, একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্প্রেসারের আউটপুটটি কিন্তু আমাদের দিয়েছে। তো রিপেয়ারিং যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।